আলাইকুম সুপ্রিয় এসএসসি 26 শিক্ষার্থী এবং ক্লাস 9 এসএসসি 27 যারা তাদের জন্য আমরা এই বীজগণিতের ক্লাস 9 এর জেনারেল ম্যাথে বীজগণিতের একটা অঙ্ক ধারাবাহিকতা নিয়ে আসছি। আমাদের সেই অঙ্কগুলো হচ্ছে প্যাটার্ন ভিত্তিক হবে। আমরা প্রথমেই দেখব প্যাটার্ন 1। এই ধরনের অঙ্কগুলোতে আমাদের সবচেয়ে বেশি আসে। আমি তোমাদের কাছে দেখাবো যে এই জিনিসগুলোকে কিভাবে সলভ করতে হয়। তোমরা আসলে এই ধরনের অঙ্কগুলো পারলে কিভাবে সলভ করবা। তো আমাদের প্রথমে দেওয়া আছে যে পি স্কোয়ার মাইনাস 256 মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা থেকে আমরা প্রুভ করব যে পি কিউব প্লাস পি ইনভার্স 3 এটা ভ্যালু কত। আচ্ছা, সবার আগে তোমাকে বুঝতে হবে যে পি এর মানটা কিভাবে এখান থেকে আমরা কভার করব। এখানে এমন একটা জিনিস আছে যে এই পি স্কোয়ার আমরা জিনিসটাকে এভাবে যদি সাজায় লিখি, পিটাকে একদিকে সংখ্যাগুলোকে একদিকে রাখি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে 15 প্লাস 2 রুট 56। এখানে একটা মজার ব্যাপার আছে। সেই মজার ব্যাপারটা হচ্ছে এরকম যে এই 15কে এই সংখ্যাটাকে এমনভাবে কনভার্ট করতে হবে। এই গোপন রহস্যটা হচ্ছে মানে ধরো এই 15কে এমনভাবে ভাঙাতে হবে যে এই ধরো এ আর বি যোগ করে যেন 15 হয় এবং এ আর বি গুণ করে যেন 56 হয়। তাহলে দেখো তো এমন একটা সংখ্যা হিসেব করো তো, দেখো তো 7 না, নর্মালি ধরো যে 9 এর সাথে যদি আমি 6 ধরি, যোগ করলে কত হয় 15 হয়, কিন্তু 9 এবং 6 যদি গুণ করি তাহলে কত আসতেছে 54। তার মানে এটা হবে না, এটা হবে না। আবার 10 এর সাথে 5 যদি যোগ করি 15 হয়, 10 এর সাথে 5 যদি গুণ করি তাহলে কত হয় 50 হয়, 56 হয় না। আমাকে মেজার করতে হবে এটাই, তোমাকে এই জিনিসটা বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে যে আসলে 56 মানে এটার সামেশন যা হবে এটার প্রোডাক্টও তাই হবে, মানে গুণফলও তাই হতে হবে। দেখো 15কে আমি 7 ধরো 8 আর যোগ যদি 7 করি তাহলে 15 হচ্ছে। আবার 56 যদি হিসাব করি, দেখো 8 এবং 7 যদি আমরা গুণ করি 56 হয়। তার মানে অ্যান্সারটা হবে 8 আর 7। তো কেন আমরা 10 আর 5 নিতে পারলাম না এবং 6 আর 9 নিতে পারলাম না, কেন 8 আর 7 নিচ্ছে মনে হয় বুঝতে পারছো। তাহলে এটাকে একটু ভাঙাও। দেখো এই গোপন রহস্যটা তোমাকে বুঝতে হবে যে আসলে এটা কেন। সবার আগে বড় সংখ্যাটা আগে নিতে হবে 256 প্লাস 7। তাহলে এখানে দেখো তো আমার স্কোয়ারটাকে তো সরাইতে হবে, কারণ আমার পি এর মান আগে আনতে হবে। পি মাইনাস 1/p এর মান আগে আনতে হবে, তাই তুমি কিউবের মান করতে পারবো না, অথবা পি প্লাস কিউ এর মানটা আমাকে করতে হবে। তাহলে জিনিসটাকে আমি যদি 8কে যদি স্কোয়ার করি তাহলে এখানে কি 8 স্কোয়ার আছে, মানে 8কে স্কোয়ার করলে 64 হয়। তাহলে এখানে কিছু 64 আছে নাই। আবার এখানে যদি আমি 7কে যদি স্কোয়ার করে দিই তাহলে কি হচ্ছে, এটা 49 হবে। 49 কি এখানে আছে নাই। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই এটাকে রুট করে দাও, তাহলে বা এটা আমাদের ঠিক আছে। তাহলে দেখো তো আমি এ স্কোয়ার পাইছি, বি স্কোয়ার পাই, সূত্রের 2 বসাও, সূত্রের 2 বসালাম, এ কত √8 ইন্টু √7। তাহলে এটাকে মাল্টিপ্লাই করো তো এটা হয় কিনা। তার মানে √8 প্লাস √7 হোল স্কোয়ার। বোথ সাইড থেকে কি করা যেতে পারে, বোথ সাইড থেকে আমরা কি করব, পি স্কোয়ার আর স্কোয়ার যদি কেটে দিই তাহলে কত হবে √8 প্লাস √7। আমি এটা পেয়ে গেছি। আমার উদ্দেশ্য হবে কি এবার, আমি পি এর মানটাকে পেয়ে গেছি। পি এর মান হচ্ছে √8 প্লাস √7। তাহলে আমাকে 1/p এর মান বের করতে হবে। তাহলে 1/p এর মান কত, এটা তো তোমরা অবশ্যই জানো যে এটাকে অনুবন্ধী করতে হয়। তাহলে p ইকুয়াল টু √8, 1/√8 প্লাস √7। কিন্তু এটাকে তো আমি এভাবে রাখতে পারবো না। তাহলে কি করতে হবে, আমাকে বোথ সাইডে অনুবন্ধী করতে হবে। লেখা দেখাই যায় না, অনুবন্ধী জিনিসটা কি, এই যে প্লাস আছে এটার বিপরীত সংখ্যা দ্বারা লব হরকে গুণ করতে হবে। লব হরকে যদি আমি গুণ করি তাহলে কি হবে √8 মাইনাস √7। তাহলে এখানে যদি দেই তাহলে এখানেও দিতে হবে √8 মাইনাস √7। তাহলে এখানে আমাদের কত আসতেছে দেখো, √8 মাইনাস √7 থেকে যাচ্ছে, এটা a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি আসে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দিয়ে দাও। তাহলে স্কোয়ার করলে 8 মাইনাস 7, তাহলে কত হচ্ছে 1। তাহলে এটা দামই নেই, তাহলে 8 মাইনাস √7 পেয়ে গেলাম। তো এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা দেখো খেয়াল করো, এখানে আমাদের ব্যাপারটা দাঁড়াচ্ছে, দেখো এটাকে আমি যদি এদিকে একটু সরায় রাখি তাহলে দেখো
তাহলে পি আমার পি কিউব প্লাস 1/p কিউবের মান চাইছে, এটা আমার কত? তাহলে p প্লাস 1/p এর মান কত হবে? তুমি নিজে বলো। p এর মান কত হচ্ছে? √8 প্লাস √7 প্লাস √8 মাইনাস √7। এটা আল্লাহ ভাগে হয়ে যাচ্ছে 2√8। তাহলে আমি বোথ সাইডে যদি কিউব করে দেই, তাহলে দেখো তো আমাদের এটার মান চলে আসে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আর এখানে কত হচ্ছে? √2/8 মানে কি? 8, 2 কে কিউব করলে 8 হয়, আর এই √8 কে কিউব করলে 8√8। এখন এইটা যদি কেটে যায়, p কিউব প্লাস 1/p কিউব, এদিকে কত হচ্ছে? 64√8, আর এখানে এটার মান কত হচ্ছে? 2/8, 6 মাইনাস 6√8। আমি একবারে লিখলাম, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এটার মান 2/8, 3 দিয়ে মাল্টিপ্লাই, এখানে প্লাস আছে, এটাকে যদি অপারেশন নিয়ে 6√8 হয়, তাহলে দেখো তো এটা থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে আমাদের কত আছে? আমাদের চাইছিল 56। এখানে আমি মনে হয় 8√8, তাহলে 8 64√8, 6 যদি বাদ দেই, তাহলে 64 থেকে যদি কত 6 বাদ দেই, তাহলে কত আসতেছে? আমাদের কত আসতেছে? এটা 58√8। এখান থেকে 14 করতে হচ্ছে 8 লাগে, হ্যাঁ 58√8, এটা হবে অ্যান্সার। আমার মনে বুঝতে পারছি। আমি ক্যালকুলেট ছাড়া করছি, তো একটু হিসাবটা ক্যালকুলেট করে নিও যে এই 64টা √8 থেকে যদি আমরা 6টা √8 বাদ দেই, তাহলে আমাদের 50√8। তো এটা কোশ্চেনটা কিরকম হতে পারে যে এটা থেকে বলবে যে পি কিউ প্লাস 1/p কিউব এর মান হচ্ছে, প্রুভ করো যে 58√8, এরকম কিছু বের করতে বলতে পারে। আমার মনে বুঝতে পারছো। যাই হোক, এই অঙ্কটা কিরকম আসতে পারে? তোমার এখানে বলতে পারো পি কিউ প্লাস 1/p কিউব, p⁵ প্লাস 1/, এটার মান বলতে পারে p⁶ প্লাস 1/p⁶ বলতে পারে। আশা করি এই অঙ্কটার মান যদি তুমি বের করতে পারো, এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারবে। ধন্যবাদ। আবার আমরা আরেকটা অঙ্কে আসি, প্যাটার্ন y⁶ মাইনাস 42√6 এই y³ প্লাস 1 = 0 হলে y এর মান দেখতে বলছে। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, y⁶ মাইনাস 42√6, এটাতে y³ আছে, প্লাস 1 = যদি 0 বলে, এখান থেকে আমাকে প্রুভ করতে বলছি কি y √6 প্লাস √5। তার মানে এখানে যে 6 এবং y⁶ এবং কিউ আছে, এগুলোকে খালি করতে হবে। খালি করার পর না আমরা y মান পাবো। তো এটা একটা নির্দিষ্ট প্রসেস আছে, তো তুমি কিভাবে এটা খুঁজে পাবা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অনেক অঙ্ক আছে যেটা তোমাকে একটা নির্দিষ্ট করে অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা এরকম করে থাকতে পারতো, y³ প্লাস 1/y³ = 42√6 যদি হয়, ঠিক আছে, এই y = দেখাও, অথবা 1/y = √6 প্লাস √5, এভাবে থাকতে পারতো। এই লাইনটার পরের লাইনটাই হচ্ছে এইটা, ঠিক আছে, সেজন্য ওরা সরাসরি এটা দিচ্ছে। আমরা এইভাবে অনেকগুলো অঙ্ক শিখতে পারবো। তো আমি আসলে তোমাদের একটু বোঝাতে যাচ্ছি অঙ্কগুলো করবা কিভাবে, একটু খেয়াল করো। তো ফার্স্টে আমাদের এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। y⁶ কে তোমার সরাতে হবে। y⁶ কে তুমি কোনোভাবেই সরাতে পারবে না যদি না তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে কি এর ফর্মুলা হবে? প্রথমে স্কয়ার, দেখো এটা হচ্ছে a² মাইনাস 2। আচ্ছা, y³ যদি দেই, তোমরা একটা খেয়াল করো, এই জায়গাটাতে কতটুকু থাকতে পারে? 2 × y³। এই জায়গাটাতে কত আছে? মানে তুমি 2 পাইছো, y³ পাইছো, হ্যাঁ, মানে এটা হলো a আকারে আছে, এটা a দিয়ে দিলাম। b হওয়া গেলে মানে 42√6, খেয়াল করো, এই যে 42√6 y³ হইতে গেলে আমার আর কত কি লাগতে পারে? তাহলে আমাদের এখানে মিনিমাম কত? 42, তাহলে 21√6 লাগবে, ঠিক কিনা? তাহলে এটা b ধরতে হবে আমাকে, ঠিক? তো দেখো এখানে 42√6 y³, তাহলে 2 এটা দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, আমার এটা হয়ে গেছে। আচ্ছা, এইখানে এখন এইটা তো আমি a ধরলাম, এটা b ধরলাম, এখানে তো 1 আছে, তাহলে আমাকে করণীয়টা কি? তাহলে অবশ্যই আমাকে এটা b ধরতে হবে, হোল স্কয়ার। আচ্ছা, আমি যে এটা দিয়েছি, এটা কি কোনোভাবে সম্ভব? তোমার মনে হচ্ছে যে এখানে আছে? নাই। তাহলে অবশ্যই আমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে কি হবে? 21√6 হোল স্কয়ার, আর প্লাস 1 তো এখানে আছে, কত? 0। তো এখানে আমাদের করণীয়টা হচ্ছে
যে দেখো ওয়াই কিউব মাইনাস 21√6 হোল স্কোয়ার। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার বসাতে পারি। আর এখানে 21√6 কে ওইদিকে নিয়ে গেলাম, এটা প্লাস হয়ে গেছে আর -1। আর আমার একটা ক্যালকুলেটর লাগতো, ক্যালকুলেটরের ব্যাপারটা একটু খেয়াল করো যে ওয়াই কিউবের মানটা আমি কিভাবে বসাতে পারি। এবার এটাকে স্কোয়ার করি তাহলে কত হচ্ছে, আমি একটু হাতেও করতে পারি, তোমরা একটু হাতেও দেখো। √6 ইন্টু 21 √6 এটাতে এটাকে মাল্টিপ্লাই করলে যা হবে। একটা ক্যালকুলেটর দরকার, আমি একটু আমার মোবাইল ফোনে একটু চেষ্টা করি, কারণ আসলে একটু দেখি যে আসলে আমি ক্যালকুলেটর নিয়ে আসিনি। 21 মাল্টিপ্লাই 21 41 কে যদি আবার 6 দ্বারা গুণ করি 2, এখানে আসে হলো আমাদের টোটাল অ্যান্সার আসে এখানে যে 2646 -1। তাহলে ভাই এখান থেকে আমরা এটা ডাইরেক্ট এখানে লিখতে পারতাম অবশ্য। 2646 -1 ইকুয়াল টু কত হচ্ছে 2645। আচ্ছা, এখন আমাকে হিসাব করতে হবে যে আমার উদ্দেশ্য কিন্তু একটা, এখান থেকে √6 প্লাস √5 নিয়ে আসে। দেখো আমি √6 এর মানে কিন্তু দেখে ফেলছি যে √6 আমার এখানে অলরেডি আছে না, অবশ্যই আছে। তো এখন আমি যদি এইখান থেকে √5 আনার চেষ্টা করি তাহলে √5 করতে গেলে কি দরকার হয়, আমি এই ব্যাপারটা নিয়ে একটু আগে এক্সপ্লেইন করি তোমাদেরকে। সবাই খেয়াল করো যে 26 4√5 মানে 2645, এটাকে যদি আমি স্কোয়ারটা দিয়ে দিই তাহলে কি হতে পারে, কিভাবে ভাঙাবো। প্রথমেই আমার যদি √5 লাগবে তাহলে এইটাকে আমি আগে 5 দ্বারা ডিভাইড করব। 5 দ্বারা ডিভাইড করলে দেখো এখানে আমাদের যেটা আসবে √5 কত 529 × 5, তাহলে আমার √5 থেকে গেল। আর 529 কে যদি আমরা রুট করি তাহলে এখানে কত আসে আমাদের 23 × 23, দাঁড়াও 23 × 23 529। তার মানে আমি যদি এটাকে করি তাহলে আমাদের এখান থেকে আসতেছে, দেখো তো এটাকে আমি √529 × √5, তাহলে এটাকে আসতেছে 23√5। তাহলে দেখো আমি সহজভাবে এই জিনিসটাকে স্থাপন করার চেষ্টা করছি যে আমার এটার টোটাল ভ্যালু আসছে 2646। এগুলো কিন্তু কোনো অবস্থা ডেসিমেলে লেখা যাবে না। ডেসিমেল লেখা যাওয়ার কারণটা কি, ডেসিমেলে আমরা তো মানগুলোকে ওইভাবে মেজার করতে পারবো না, সেই জন্য 2646 -1, তাহলে এখানে 2645 আসলো। এটাকে আমি দেখাইলাম যে এটাকে তুমি রুট করবা কিভাবে, যেহেতু তোমার একটা √5 আসবেই, তোমাকে এই চিন্তাটা মাথায় রাখতেই হবে। সেই জন্য আমি এটাকে √5 মানে 5 দ্বারা আগে ডিভাইড করে দিচ্ছি, দিয়ে এই যেটা আসছে অ্যান্সার এটার সাথে মাল্টিপ্লাই অবস্থা রেখে দিচ্ছি। তাহলে এটাকে ইন্ডিভিজুয়াল 529 এবং √5 তো রেখে দিচ্ছি, এটাকে দেখবে যে অবশ্যই তোমার রুট করা যায়। তো আমার এখানে কত 23 তো আমি এখান থেকে এবার চোখ বন্ধ করে লিখতে পারি। আমি এই লাইনটাকে স্কিপ করলে একবারে যদি এখানে 2645 এখানে লিখতাম তাহলে সুতরাং ওয়াই কিউব 21√6 কে ওটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে কত হচ্ছে 23√5। আমি মনে করি বুঝাইতে পারছি তোমাদের। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে যে দেখো ওয়াই কিউব ইকুয়াল টু কত হচ্ছে বড় সংখ্যা 21√6 প্লাস 20√3√5, এটা আমার এখানে থাকবে। এখন আমার করণীয় কি, এই জায়গাটাতে আমি একটা ওয়ার্ড ইউজ করব, সেই ওয়ার্ডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জায়গাটাতে তোমরা অবশ্যই চিন্তা করবা যে তোমাকে আসলে কি করতে হতে পারে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আসলে গুরুত্বপূর্ণের জন্য এই সাইনটা তোমাদের দিচ্ছি। এনে আমি কি করব, করার কারণটা এবার দেখো যে আমরা কেন করণটা দিচ্ছি। সেটা হচ্ছে এখানে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করব। আল্ট্রাসোনোগ্রাফিটা কি, আল্ট্রাসোনোগ্রাফির ব্যাপারটা হচ্ছে আমার চাইছে হলো √6 প্লাস √5। এই জিনিসটাকে আমি যেহেতু এখানে কিউব, খেয়াল করো আমার কিউব আছে, এই কিউবটাকে উঠানোর জন্য আমি এটাকে কিউব করে দেখবো যে আসলে এই জিনিসটা এখানে হয় কিনা, এবং 100% এখানে মিলে যাবে। চলো আমরা একটু দেখি। নর্মাল সূত্রটাকে যদি বসে, এটা কিন্তু পরীক্ষার খাতে লেখা যাবে না, তুমি জাস্ট এটাকে উল্টা পাশ থেকে এখানে বসবা। এটা আমরা আল্ট্রাসোনোগ্রাফি বলার উদ্দেশ্য হলো
আলট্রাসোনোগ্রাফির কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটার ভিতরে কি আছে আমরা আগে থেকে চুরি করে এখানে দেখব। তো এ √6 এ কি প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে, আমার কিন্তু লাগবে হলে 21টা √6 এবং 23টা √5 লাগবে। তাহলে √6 এর মান কত হচ্ছে 6√6 প্লাস 3 দুগুণ 3 6 18√5 18√5। কিভাবে 18√5? এখানে √6 যদি উঠাই দিই স্কয়ারের সাথে 318√5 প্লাস এখানে কত হচ্ছে 3 5 15√6 15√6 15√5 প্লাস কত আসছে, আচ্ছা আমি কি বলছি 3ab স্কয়ার, তাহলে এটা √6 হয়তো √6 সরি কি করলাম এই জায়গাটা আমার একটু ভুলে গেছে, একটু দেখো বা 6√6 প্লাস এখানে কত হচ্ছে 18√5 প্লাস এখানে কত হচ্ছে 15√6 প্লাস 5√5। তাহলে আমার তো কত 18 আর 5টা 23টা √5 হয়েছে, আর 6টা আর 15টা 21টা √6 হয়েছে, তার মানে হয়ে গেছে। তো তুমি কি করবা, তোমার কাজ হলো এই জিনিসটাকে উল্টা পাশ থেকে লিখে দিবা। তাহলে 6√6 প্লাস কত 18√5 প্লাস কত ওখানে 15√6 প্লাস 5√5 এটা বসাইলাম। এখন এখানে তো আমাদের y কিউব আছেই, তাহলে এখানে কত হচ্ছে √6 কে কিউব করলাম প্লাস 3, এটা উল্টা করে লিখতেছি 3√6 হোল স্কয়ার ইনটু √5 প্লাস 3√6 ইনটু √5 স্কয়ার, তারপর কত হচ্ছে প্লাস √5 হোল কিউব। তাহলে দেখো তোমরা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান কি লিখতে পারো, y ইকুয়াল টু কত y কিউব ইকুয়াল টু √6 প্লাস √5 হোল কিউব। এই কিউব আর এই কিউব কি হচ্ছে দেখো খেয়াল করো, এই কিউব যদি চলে যায় তাহলে আমার থাকলো কি y √6 প্লাস √5। আমাদের প্রমাণ এটা করতে বলছে। আর ওই যে প্রথম ক্লাসে দেখাইলাম যে y এর মান যদি এরকম বা থাকে তাহলে 1/y টাকে আমরা অনুবন্ধ করে এটার মান কি আনতে পারবো √6 মাইনাস √5। ঠিক আছে, তো আমাদের আসলে এইভাবে অঙ্ক আসতে পারে, এই ধরনের আরো কতগুলো অঙ্ক আসতে পারে তোমরা একটু দেখো, কমেন্টে লিখে দিও তোমাদের কোথায় সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করব। কিরকম এরকম থাকতে পারে দেখো √8 প্লাস √7, ঠিক আছে প্রুফ করতে বলছে। ধরো y কিউব প্লাস 1/y কিউব ইকুয়াল টু যদি 58 কত দেওয়া যায় √8 56, আচ্ছা যাই হোক 18√3 হয়, তাহলে প্রমাণ করো যে y ইকুয়াল টু √3 প্লাস √2 অথবা 1/y ইকুয়াল টু √3 মাইনাস √2। এরকম অঙ্ক তোমাদের আসতে পারে, আরো অনেক ধরনের, মানে একই সিস্টেমের অঙ্কটা আমরা এইভাবে করব। তোমরা একটু আরেকবার রিভিশন যদি তুমি দাও তাহলে ফার্স্ট আমরা অঙ্কটা কি করলাম একটু দেখো, আমি প্রথম থেকে একটু দেখা যাচ্ছি যে y⁻6 মাইনাস এরকম কিছু দেওয়া আছে। প্রথমে আমরা এটাকে স্কয়ার করছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই যে b স্কয়ারটা আমরা করলাম, এখানে b স্কয়ারটা কোথায় করছি, b স্কয়ারটা আমরা করছি হলো দেখো এইটা যে আমি লিখলাম এখানে, তো এটাই b স্কয়ার হবে। তো b স্কয়ার যেটা আমি দিলাম, কিন্তু এখানে আমার আছে কত 1, সেজন্য মাইনাস এটাকে আবার b স্কয়ার করে দিয়ে ব্যালেন্স করছি প্লাস 1। এদিকে ক্যালকুলেশন করে দেখছি, ক্যালকুলেটর আমার হাতে ছিল না, ওটা কত সেজন্য একটু সময় লাগছে 2646 মাইনাস 1, তারপর এখানে আমরা রাখছি। তাহলে এখানে আমার মানে √6 এর দেখা পাইছি, তাহলে এখানে মাস্ট বি আমার √5 আসবে। তো এইটাকে √5 করার জন্য আমি একটা নিয়ম দেখাইছি তোমাদের। তো এইটাকে নিয়ে আসার পর আমার এইটা এবং এটা আসছে। এখন এইটাকে আমি সাজাবো কিভাবে, এটার জন্য আমি এখানে একটা আলট্রাসোনোগ্রাফি প্রোগ্রাম করছি, যেটাতে তোমরা কি করবা, এটাকে কিউবের ফর্মুলা ফেলায় দেখবা যেখানে কি আসে দেখবা মিলে যাবে। যখন দেখবা যে 6টা আর এখানে কত 5টা 21টা √6 আর 18টা √5 আর 5টা √5 কত হচ্ছে 23টা √5। তাহলে y কিউব ইকুয়াল টু এরকম বের হয়ে গেছে মানগুলা। তারপর আমরা জাস্ট উল্টা পাশ থেকে বসাই দিয়েছি, আমাদের মান চলে আসছে। তো একই অবস্থা এটাকে তোমরা কি করবা, প্রথমে এটাকে এলসিএম করে নিয়ে এটা বের করবা, তারপর এটা চলে আসবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। তাহলে পরের অঙ্কটাতে আমি একটু আসবো, তোমরা একটু মনোযোগ দাও যে পরের অঙ্কটাতে কি হচ্ছে। আচ্ছা, আমরা এর আগের অঙ্ক একটু ভুল করে ফেলছি, এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি। y ইকুয়াল টু যদি √6 প্লাস √5 হয়,
হ্যাঁ 1/y ইকুয়াল টু হবে √6, এই জায়গায় আমি প্লাস বলে ফেলছিলাম, এখানে মাইনাস হবে। এর ক্ষমা দৃষ্টিতে একটু দেখো, সারাদিন ক্লাস নিলে আসলে তারপর তোমাদের জন্য ভিডিও রেডি করি, আসলে একটু কষ্ট হয়। যাই হোক, তারপরে তোমাদের ভালোর জন্য আমরা এটা করতেছি, একটু ক্ষমা দৃষ্টিতে দেখিও যে y এর মান যদি এটা হয় তাহলে 1/y এর মান এটা মাইনাস হয়। হ্যাঁ, এই জায়গাটাতে আমি একটু মিস্টেক করে ফেলছি। যাই হোক, ক্ষমা দৃষ্টিতে আসলে ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে। এখন আসো পরে একটা অঙ্ক দেখবো আমরা, এরকম যে এরকম কিছু দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা এরকম দেওয়া আছে, এখান থেকে বা এটা আমি আসলে সবার আগে x√x নিয়ে কথা বলতে চাই। এটা কি আসলে, জিনিসটা কি? তো আসলে দেখো যে এটা একটা টাইপ। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, 2 এর ভ্যালুটা যদি আমি রুটে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে এখানে আমি 2টা পাবো না। দেখো তো √2 × √2 পাবো কিনা। তুমি আবার দেখো যে এটা আসলে আসলে এটা ঠিক। দেখো তো, ধরো আমি যদি a × a লিখি তাহলে কি a স্কয়ার লেখা যায়? তাহলে আমি যদি √√√ বলি তাহলে এখানে √² লেখা যায় না? যায় কিনা? তার মানে এটাকে যদি করি 2, তার মানে এটাই আমার ঠিক আছে। তার মানে দেখো এই 2 মানে যে √2 আর √2, এই কথাটা যে ঠিক আছে, তুমি কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? এই জিনিসটা যদি বুঝবো তাহলে আমরা এটাকে যদি একটু সিস্টেম করি, কিরকম সিস্টেম করা যায় বলতো? তাহলে √x × √x, আর একটা √x তো এখানে আমাদের আছেই, আছে না? এই √x এখানে আছে, তাহলে এখানে কত হচ্ছে? √x³ বলা যায় কিনা? এই জিনিসটাই আসলে অনেক স্টুডেন্ট বোঝার চেষ্টা করে না, বা বুঝতে একটু কষ্ট হয়। বাবা দেখো এটা মানে কি, তুমি তো একটা ফর্মুলা ইউজ করবা, ফর্মুলা ইউজ করা ছাড়া তো এগুলো মানে করতে পারবে না। সেই জন্য √x³ হবে। তাহলে তাহলে দেখো তো √x প্লাস বা মাইনাস যেটাই থাক, মাইনাস 1/x√x, এটাকে আসলে কি ভাবা যায়? এটাকে আমি এভাবে বলতে পারি কিনা? বলতে পারি, অবশ্যই বলতে পারি। তাহলে আমার একটা ফর্মুলা কি দাঁড়াবে? এটাকে যদি আমি নিই √x মাইনাস 1/√x হোল কিউব প্লাস 3, এইটাকে আমি 1ab ইন্টু √x প্লাস, আমি সরাই নিই এদিকে, 1/√x এবার থেকে গেল। তাহলে এটা যদি কেটে দেই তাহলে আমার এটার মান লাগবে। এখন আসো, আমি √x এর মান কি জানি? এখানে আমার x এর আকারে দেওয়া আছে, জানি না? তাহলে চলো আমরা এটা √x এর মান বের করার চেষ্টা করি, কিভাবে বের করা যায় চলো একটু দেখি। একটু দেখো, তাহলে x = 5 প্লাস 2√6। আমি তোমাকে ফার্স্ট অঙ্কটাতে যেটা করাইছি, এটা আমার একটা গোপন রহস্য আছে। এই 5টা হবে এইটার মানে যোগফলের সমান, ঠিক আছে? আবার এটা গুণফলের, মানে ধরো 3 আর 2, 3 আর 2 যোগ করলে কত হয়? 5, আর 3 আর 2 গুণ করলে কত হয়? 6। তার মানে আমার এটার অ্যান্সার পেয়ে গেছি আমি। তো দেখো 4 আর 1 যোগ করলে কত? 5 হয়। 4 আর 1 গুণ করলে কিন্তু 5 হয় না, 6 হয় না। সেই জন্য তোমাকে এই জিনিসটাকে খেয়াল করতে হবে। x এর মান আমি কত দিলাম? 3 প্লাস 2√6, আর এখানে আমি 2 দিব। একটা কথা মাথায় রাখবো, বড় সংখ্যাটা সবসময় সামনে থাকবে, না হলে কিন্তু অঙ্কটার অ্যান্সার মিলবে না। তাহলে আমি যদি একে স্কোয়ার করি তাহলে হচ্ছে না, সেই জন্য আমি কি করবো? এটাকে রুট দিয়ে দেবো। প্লাস এখানেও বি স্কোয়ার করার চেষ্টা করি, √2 দিয়ে একবার দিয়ে দিলাম, প্লাস সূত্রে 2 দিলাম, √3 ইন্টু √2, ঠিক আছে? তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে x এর মান কত হচ্ছে? √3 প্লাস √2 হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার তো আমার দরকার নেই, কারণ আমার √x এর মান লাগবে। স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে আসো তাহলে √x = √3 প্লাস √2, এই তো আমি পেয়ে গেছি। তাহলে 1/√x এর মান কত হবে? এটা আমি আর দেখাতে গেলাম না, তোমরা এটা অনুবন্ধী করে নিও। তাহলে √3 মাইনাস √2 হবে। তাহলে x প্লাস 1/x এর মান কত হবে, বা x মাইনাস 1/x এর মান কত হবে, আমরা এটাকে বের করব। তাহলে একটু দেখো, তাহলে x√x মাইনাস 1/√x এর মানটা কত হবে? দেখো তো, আমরা যদি এখান থেকে বিয়োগ করে দেই, √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2, দেখো এইটার এটা চলে যায়, তাহলে √2 আর √2 কত হয়? 2√2। তাহলে এখানে আমরা এখানে বসাই দিই, এটা 2√2 আমি পেয়েই গেছি, প্লাস 3 ইন্টু 2√2। তাহলে এখানে কত আসতেছে দেখো তো, 8√2, মনোযোগ দিও, 8√2 না, 8√2 হবে না, এটা কত হচ্ছে? 8 ইন্টু √2 যদি আমরা কিউব করি তাহলে কত হয়? দেখো 2√2, তাহলে এখানে আমি 2√2 আরো লিখবো, প্লাস এখানে কত? 6√2। তাহলে এখানে কত হচ্ছে? 16√2 আমাদের হচ্ছে, প্লাস 6√2। তাহলে এখানে টোটাল কত হচ্ছে আমাদের? 22√2। তাহলে আমাদের দেখো তো একটা প্রুফ হয়ে গেছে না? লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে, আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছে।
আমি মনে হয় তোমাদের অঙ্কটা বুঝাইতে পারছি। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বা এই অঙ্ক করতে গেলে আমাদের একটু ডিস্টার্ব হয়। আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো আমাদের এই ধরনের অঙ্কগুলোকে যদি আমরা একটু এভাবে সাজাই, তোমরা যে বাসায় একটু প্র্যাকটিস করো, সূত্রগুলো ক্লিয়ার করে, আমার মনে হয় না যে কোনো ধরনের প্রবলেম আছে। থ্যাংক ইউ। দেখো, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়েছি। এই জায়গাটাতে 2 এর কারণে অনেক স্টুডেন্ট এই জায়গাটাতে একটু প্রবলেম হয়। সেটা হচ্ছে আমাদের এই পি ইকুয়াল, দেখো এই কি মূলত আসলে বেসিক অঙ্ক হচ্ছে, এটা একটা বোর্ডের কোশ্চেন নিয়ে আসছিলাম। এটা পি দেওয়া আছে, পি এর মানটা কত 8, আমি একবার এটা লিখলাম। এটা যদি হয় আমার এখান থেকে এটা প্রুভ করতে বলছে, a ইকুয়াল টু √3+। এখানে সমস্যাটা হয় 2 নেই। আচ্ছা, তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে তুমি একটু খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন আছে, সেই লাইনটা বুঝতে পারলে এটা হয়ে যাবে। নর্মাল অঙ্ক a⁶ প্লাস 1, আর আমরা 18 a কিউবটা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে ভাই, a⁶ মাইনাস 18 a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের ওই যে নর্মালি সূত্র a², তারপর কত হচ্ছে সূত্রে 2 দাও, হ্যাঁ, a কত আছে এইটা। তাহলে এবার দেখো তো a কিউব তো a আকারে থাকলো, মাইনাস 18 a কিউব আসতে গেলে আমার আর কত দরকার, 9 লাগবে, ঠিক কিনা? তাহলে দেখো তো এটা হয়েছে কিনা, প্লাস, তাহলে b, এটা তো আমি a আকারে দিলাম, এটাকে তাহলে b আকারে দিলাম, প্লাস b²। আচ্ছা, এটা আমি b² দিলাম, তাহলে এখানে তো আমার 1 আছে, স্কোয়ার 9 কে স্কোয়ার করলে 81 হয়। তাহলে এখানে আমাকে ব্যালেন্স করতে হবে, -9² প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এতটুকু জায়গা থেকে আমি করতেই পারি a কিউব মাইনাস 9 হোল স্কোয়ার, তাহলে এই 9টার দিকে গেলে 81 প্লাস মাইনাস 1 80 হয়। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, a কিউব 9, এখানে কত আসতেছে, আমি যদি 80 কে রুট করি, তাহলে দেখো তো 80 কে রুট করলে কত হয়। এই ব্যাপারগুলো একটু বোঝো। এমন একটা সংখ্যা ধরতে হবে যে সংখ্যাটাকে তোমার রুট, এটা ক্যালকুলেটর বসে দিলেও আসে। তারপর দেখো যে সেই সংখ্যাটাকে রুট করা যায়। দেখো তো 40 × 2 রুট করা যায় না। তারপর 3 দিয়ে তো 80 কে যায় না, 4 দিয়ে যদি দিই, খেয়াল করো 4 দিয়ে 20 কে রুট করা যায় না। তাহলে দেখো 5 দিয়ে যদি দিই, 16 × 5, তো আমাদের এখানে কত হচ্ছে 4√5। তাহলে এখানে কত হচ্ছে আমাদের, তাহলে আমরা স্কোয়ার করে একবারে এখানে কি আনতে পারি, তাহলে মাইনাস রুট, এখানে কত হচ্ছে 80 রুট যদি করি, তাহলে এখানে কত হচ্ছে 4√5। এটা বারবার নিচের দিকে, এটা এদিকে আসলো কেন বুঝলাম না তো, এটা যে কেন আসলো। আছে এইটা। এখন তুমি একটা হিসাব করে দেখো, আমাদের চাইছে কি, a ইকুয়াল টু 3 প্লাস √5 প্লাস √5/2। আচ্ছা, আমার তো a কিউব লাগবে, তাহলে এটাকে কি আমি এদিকে নিয়ে আসতে পারি না? তাহলে 2a ইকুয়াল টু 3 প্লাস √5। তাহলে ভাই এটাকে যদি তুমি কিউব করো, তাহলে এখানে প্রয়োজন হচ্ছে কত, 8। দেখো তো a কিউব আছে এখানে, এখানে a কিউবের সাথে কি 8 আছে? এই জায়গাটা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমি কেন এখানে 8 দ্বারা মাল্টিপ্লাই করব। এই 2 এর জন্য দেখো আমাদের যখন কিউব করতে হচ্ছে, এখানে বোথ সাইডে তোমাকে 8 দ্বারা মাল্টিপ্লাই। অনেকে বোঝে না, যদি মুখস্থের মতো করে যে 8 কেন এখানে লাগবে। এই যে 2টা এখানে নিয়ে গেছো, এই 2 কে যদি আমরা কিউব করি, তাহলে কত আসে 8। সেই জন্য এবার বোথ সাইডে তোমাকে 8 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 8 দ্বারা যদি মাল্টিপ্লাই করো বোথ সাইডে, তাহলে কত আসছে এখানে তোমাদের, 8 a কিউব তো আমার এখানে হচ্ছেই, পাশাপাশি এখানে কত হচ্ছে 72 প্লাস 4√5, সরি 32√5 আমাদের প্রয়োগ করতে দিছে কি 3 প্লাস। এখন আমাদের এটাকে যদি আমি এদিকে কিউব করি, তাহলে কত হয়, ওই যে তোমাকে আল্ট্রাসোনোগ্রাফির ব্যাপারটা বুঝাইছি। আল্ট্রাসোনোগ্রাফির ব্যাপারটা কি, a কিউব প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b কিউব। তুমি এটাকে মান কত জানো, এটা মান হচ্ছে 27 প্লাস এখানে কত হচ্ছে বলো, 9 27√5, 27√5 প্লাস এখানে কত হচ্ছে, দেখো 3 3 9, এখন √5 কে স্কয়ার করলে 45 প্লাস 5√5। আচ্ছা, তুমি 27√5 আর 5√5 কত হচ্ছে 32√5, 27 আর 42 45, 5 7, হ্যাঁ 72, এই যে আমাদের হয়ে গেছে। তাহলে উল্টা করে লিখে দাও, 8a কিউব, এগুলা জাস্ট উল্টা করে লিখে দিবা। 27 তুমি 27 দাও, প্লাস 27√5 দাও, প্লাস 45 দাও, প্লাস 5√5 দাও। তাহলে এখানে আমাদের দেখো 2a কিউব দিয়ে দিলাম। এখানে আমি বলতেই পারি যে a কিউব
প্লাস 3 এই লাইনটা বসাও 3 স্কয়ার বি স্কয়ারের মান কত 3 স্কয়ার প্লাস আমি একটু উপরে তুলি যাতে তোমরা একটু বুঝতে পারো তাহলে কত হচ্ছে ভাই এই লাইনটা ভালো করে লিখি শোনো 3 স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব আচ্ছা তাহলে আমাদের এখানে আসতেছে 2a কিউব 3 প্লাস √5 হোল কিউব তাই কিউব কিউব কেটে দাও তাহলে কত হচ্ছে 2a প্লাস 3 প্লাস √5 সুতরাং a ইকুয়াল টু 3 প্লাস √5/2 প্রুফ এর সমস্যাটা হয় কোথায় যে কেন আমি 8 দ্বারা গুণ করব 8টা কেন গুণ করে নিতে 8 গুণ করা ছাড়া তো তুমি পারবে না কারণ এখানে যখন a কিউব করতে যাচ্ছ তুমি দেখো এখানে এর ভ্যালু একটা আছে সেজন্য এখানে a কিউব ইকুয়াল টু আমাদের এরকম বেরিয়েছিল তাহলে 8 দিয়ে না দিই তাহলে এখানে তুমি 2 কিউব আনতে পারবো না তাই এইটাকে গুণ করে নিতে হয় তোমরা এই জিনিসটা যদি বুঝতে পারো এই অঙ্কগুলো তোমাদের জন্য অবশ্যই সহজ হয়ে যাবে আমার মনে হয় তোমরা এই অঙ্কটা বুঝছো ইনশাআল্লাহ আমরা আবারও তোমাদের সাথে দেখা করতেছি ধন্যবাদ সেই পর্যন্ত